সীমান্তে বারুদের গন্ধ, আরাকান আর্মির ছায়াযুদ্ধ, ভূ রাজনৈতিক দাবা আর বাংলাদেশ এক অগ্নি পরীক্ষায়। গভীর এক আশঙ্কার মেঘ যেন ক্রমশ ঘনীভূত হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির ক্রমবর্ধমান তৎপরতা শুধু সীমান্ত সংলগ্ন এলাকাই নয়, দেশের অভ্যন্তরেও সৃষ্টি করেছে এক তীব্র চাপা উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, আরাকান আর্মির এই আগ্রাসী বাড়াবাড়ি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আঞ্চলিক ভূ রাজনীতির এক সুদূর প্রসারী এবং জটিল সমীকরণেরই ফল। এই অঞ্চলের ভূগর্ভস্থ সম্পদের বিশাল মজুদ, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং পরাশক্তিগুলোর স্বার্থের টানাপোড়েন এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। দেশের সামরিক ও নিরাপত্তা বাহিনীর মূল লক্ষ্য হল সীমান্ত জুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। কোনো প্রকার যুদ্ধ পরিস্থিতি যে তাদের কাম্য নয় তা হলফ করে বলা যায়, কিন্তু আরাকান আর্মি যেন উদ্দেশ্য প্রণোদিতভাবে সংঘাতের দিকেই ঠেলে দিচ্ছে। তাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি উস্কানি এমন এক পরিস্থিতির জন্ম দিচ্ছে যা যুদ্ধাবস্থা ছাড়া আর কিছুই নয়। মনে হচ্ছে তারা যেন পায়ে পা মারিয়ে ঝগড়া বাঁধাতে চাইছে, আর সেই ঝগড়ার রূপ নিতে চলেছে এক ভয়াবহ যুদ্ধ। সম্প্রতি বর্ডারল্যান্ডস নামক একটি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে। তাদের খবর অনুযায়ী আরাকান আর্মি নাকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সরাসরি এক কঠিন হুঁশিয়ারি দিয়েছে। তাদের অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের কিছু অসাধু ও দুর্নীতিগ্রস্ত সদস্য নাকি রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠী আরসা অর্থাৎ আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি এবং RSO-কে গোপনে সহযোগিতা করছে। এই গুরুতর অভিযোগের পর থেকেই বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে যেন বিদ্যুৎ খেলে গেছে। সৃষ্টি হয়েছে এক চরম টান উত্তেজনা। গত 11 অক্টোবর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে ঘটে যায় এক বিভীষিকাময় হামলা, যা গোটা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। প্রায় 10 জন অস্ত্রধারী সন্ত্রাসী 3 জন স্থানীয় বাসিন্দাকে লক্ষ্য করে নৃশংস হামলা চালায়। এই হামলায় ঘটনাস্থলেই এক যুবক নিহত হন এবং বাকি 2 জন গুরুতর আহত হন। এই ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিকটি হল, হামলার স্থানটি বাংলাদেশের টেকনাফ সীমান্ত থেকে একেবারে হাতের নাগালে। এই হামলার পরপরই আরাকান আর্মি অভিযোগের আঙুল তোলে বাংলাদেশের দিকে। তাদের দাবি, হামলাকারীদের হাতে থাকা মারাত্মক অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ নাকি বাংলাদেশের ভেতর থেকেই পাচার হয়েছে। আরাকান আর্মির এই অভিযোগের পেছনে তাদের সুনির্দিষ্ট দাবি হল, বিজিবির কিছু অসাধু কর্মকর্তা নাকি এসব জঙ্গি গোষ্ঠীকে কেবল অস্ত্রশস্ত্রই নয়, খাদ্য সামগ্রী, জরুরি চিকিৎসা সামগ্রী সহ নানা প্রকার সহায়তা প্রদান করছে। এমনকি আরও চাঞ্চল্যকর দাবি করা হয়েছে যে ড্রোন বা রাডার থেকে প্রাপ্ত স্পর্শকাতর তথ্যও নাকি সীমান্তের ওপারে পাচার করা হচ্ছে। যদিও এসব অভিযোগকে প্রথম দফায় হয়তো অতিরঞ্জিত বা নাটকীয় মনে হতে পারে, কিন্তু রাখাইন রাজ্যের বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় এগুলোকে নিছক উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বরং এ অঞ্চলের পরিস্থিতি এতটাই জটিল যে এমন অভিযোগও অস্বাভাবিক বলে মনে হয় না। রাখাইন বা আরাকান রাজ্য এখন যেন পরাশক্তিগুলোর এক বিশাল দাবা খেলার বোর্ড, যাকে আন্তর্জাতিক রাজনীতিতে গ্রেট গেম বলা হয়। এই অঞ্চলে সম্প্রতি তেল, গ্যাস এবং অন্যান্য মূল্যবান খনিজ সম্পদের বিশাল মজুতের সন্ধান মিলেছে, যা আন্তর্জাতিক শক্তিগুলোর নজর কেড়েছে। এই বিশাল প্রাকৃতিক সম্পদের কারণে চীনের দৃষ্টি রাখাইনের ওপর স্থির। চীন ইতোমধ্যে আরাকান উপকূলে কিয়াও কফিউ বন্দর প্রকল্প এবং একটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন চালু করেছে। এই পাইপলাইনের মাধ্যমে সরাসরি চীনের ইউনান প্রদেশে তেল ও গ্যাস পৌঁছানো সম্ভব হচ্ছে। ফলস্বরূপ রাখাইন চীনের জন্য একটি অত্যন্ত কৌশলগত করিডোর হিসেবে বিবেচিত। চীন চায় এই এলাকাকে নিজেদের প্রভাব বলয়ে রাখতে এবং এজন্য তারা স্থানীয় জনগোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনে কোনো কার্পণ্য করছে না। অন্যদিকে ভারতও তাদের লুক ইস্ট নীতির অংশ হিসেবে এই অঞ্চলে কৌশলগতভাবে তৎপর। কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রকল্পের মাধ্যমে তারা মিজোরাম হয়ে সোজা বঙ্গোপসাগরে পৌঁছাতে চাইছে। রাখাইন রাজ্যের স্থিতিশীলতা ভারতের এই প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভারত এটাও নিশ্চিত করতে চায় যে বাংলাদেশ যেন এই অঞ্চলে অতিরিক্ত প্রভাবশালী হয়ে না ওঠে। এদের বিপরীতে রয়েছে যুক্তরাষ্ট্র। বঙ্গোপসাগর এবং আন্দামান অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র তাদের উপস্থিতি জোরদার করতে চাইছে। তাদের থিঙ্ক ট্যাঙ্কগুলো ডেমোক্রেটিক করিডোর নামক একটি ধারণার উপর কাজ শুরু করেছে, যেখানে আরাকানকে চীনের বিরুদ্ধে একটি কৌশলগত চাপ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এই জটিল ভূ রাজনৈতিক টানাপোড়েনের মাঝে বাংলাদেশ যেন এক স্যান্ডউইচের মতো আটকা পড়েছে।
টেকনাফ মংডু সীমান্তে প্রায় প্রতিদিনই গুলির শব্দ শোনা যাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করছে। মাঝে মাঝে মিয়ানমার থেকে ছুটে আসা মর্টারের গোলা এসে পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে, যা সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। শত শত রোহিঙ্গা নাগরিক প্রাণের ভয়ে গুলি ও বোমার আওয়াজ এড়িয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। আরও উদ্বেগের বিষয় হলো আরাকান আর্মির যোদ্ধারা বাংলাদেশি জেলেদের নৌকা আটকে দিচ্ছে, এমনকি কখনো কখনো সীমান্তের ভেতর থেকে তাদের ধরে নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের পার্বত্য অঞ্চলও চরম ঝুঁকির মধ্যে পড়েছে। পাহাড়ি সীমান্তের ভেতর দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। দীর্ঘদিনের নিষ্ক্রিয় মাদক ও অস্ত্র পাচারের রুটগুলো যেন নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসন অবশ্য দাবি করছে যে তারা সীমান্তে নজরদারি বাড়িয়েছে, কিন্তু বাস্তবে আরাকান আর্মির গুলির আওয়াজ প্রায় প্রতিদিনই শোনা যাচ্ছে, যা তাদের এই দাবির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। আরাকান আর্মি শুধু সীমান্তে সামরিক আগ্রাসনই চালাচ্ছে না, তারা এখন কূটনৈতিকভাবেও আগ্রাসী। তাদের বক্তব্য হলো বাংলাদেশের অভ্যন্তরে কিছু দুর্নীতিগ্রস্ত সেনা কর্মকর্তা নাকি তাদের শত্রুদের সহায়তা দিচ্ছে। এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ ভাবমূর্তি নিয়ে আঘাত হানার চেষ্টা করছে, যা দেশের সম্মান এবং আন্তর্জাতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাহলে এই অস্থিরতার পেছনে লাভকার আর ক্ষতিকার? বিশ্লেষকদের মতে এই পুরো পরিস্থিতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশকে চাপে রাখা। বাংলাদেশকে যদি দক্ষিণ পূর্ব সীমান্তে ব্যস্ত রাখা যায়, তাহলে ভারতের জন্য বাকি সীমান্তে নজরদারি কিছুটা শিথিল করা সহজ হয়। একইভাবে চীন চায় না বাংলাদেশ পশ্চিমা জোটের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়ুক। আবার যুক্তরাষ্ট্র চায় না যে চীন রাখাইন হয়ে বঙ্গোপসাগরে অবাধে প্রবেশ করুক। এই অদৃশ্য দড়ি টানাটানির মাঝে আরাকান আর্মি পরিণত হয়েছে এক প্রক্সি প্লেয়ারে, যা পরাশক্তিগুলোর স্বার্থ রক্ষা করছে। তাই আরাকান আর্মি যেন নিজেদেরকে ধরাকে সরাজ্ঞান করছে। তারা রাখ ঢাক না রেখেই বাংলাদেশকে নিয়ে অনবরত নেতিবাচক মন্তব্য করে যাচ্ছে। আরাকান আর্মির রাজনৈতিক সংগঠন আরাকান ন্যাশনাল কাউন্সিল দাবি করছে যে তারা রাখাইনকে একটি সম্পূর্ণ মুক্ত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু বাস্তবে তাদের কার্যকলাপ সীমান্তে কেবল আগ্রাসনই বাড়াচ্ছে, যার সরাসরি চাপ পড়ছে বাংলাদেশের ওপর। এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের সীমান্তকে সুরক্ষা দেওয়া এবং একই সাথে আন্তর্জাতিক চাপ মোকাবেলা করা, কারণ বাংলাদেশ কোনোভাবেই যুদ্ধে জড়াতে চায় না। কিন্তু আরাকান আর্মি যেভাবে লাগাতার উস্কানি দিচ্ছে, তাতে পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একদিকে তারা নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সুশাসনের কথা বলছে, অন্যদিকে সীমান্তে নির্বিচারে গুলি চালাচ্ছে, নিরীহ জেলেদের ধরে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা এবং এই সংঘাতকে কোনো বড় আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হতে না দেওয়া। রাখাইন এখন দক্ষিণ পূর্ব এশিয়ার এক নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, মিয়ানমার এবং এমনকি কিছু পশ্চিমা গোয়েন্দা সংস্থাও নিজেদের জটিল কৌশল সাজাচ্ছে। এই ভয়াবহ অগ্নিসাগরে বাংলাদেশের দক্ষিণ সীমান্ত যেন এক ভাসমান আগুনের রেখা। আরাকান আর্মি যতই শান্তির কথা বলুক না কেন, তাদের কর্মকাণ্ড বাংলাদেশের স্থিতিশীলতার জন্য এক নতুন এবং মারাত্মক হুমকি। এই মুহূর্তে বাংলাদেশের সরকার এবং নীতি নির্ধারকদের অত্যন্ত সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কার্যকর আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও টেকসই সমাধান খুঁজে বের করা এখন সময়ের দাবি। অন্যথায় এই সংঘাতের ঢেউ বাংলাদেশের অভ্যন্তরেও ছড়িয়ে পড়তে পারে, যা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।